সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল বিবাহিত মহিলারা এই দিনগুলিতে চুল ধোবেন না। এর ফলে সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বিবাহিত মহিলারা এই দিনগুলিতে চুলে সাবান শ্যাম্পু দেবেন না, নইলে আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তথা আপনার পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনারা যদি এই বিশেষ দিনগুলিতে চুলে সাবান শ্যাম্পু দেন, তাহলে আপনাদের জীবনে এবং আপনাদের সংসারে বিভিন্ন রকমের সমস্যা এবং আপনার স্বামী সন্তানদের ওপর নানান রকম ভয়ঙ্কর সংকট কিন্তু আসতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এমনই কিছু নিয়ম বিধি উল্লেখ করা হয়েছে যা আজকের এই আধুনিক যুগেও অনেকেই কিন্তু মেনে থাকেন সংসারের কল্যাণের জন্য। এবং বন্ধুরা, হিন্দু শাস্ত্রে কথিত আছে বাড়ির মহিলাদেরকে অতি অবশ্যই বিশেষ কিছু নিয়ম নীতি রীতিনীতি পরিবারের মঙ্গলের জন্য, পরিবারের কল্যাণের জন্য মেনে চলা উচিত। তাই আজকের আলোচনার বিষয়টি হলো কোন কোন দিন মাথায় সাবান শ্যাম্পু দিতে পারবেন এবং কোন দিনগুলিতে আপনারা মাথায় সাবান শ্যাম্পু দিতে পারবেন না সেই সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই বিশেষ দিনগুলিতে যদি বাড়ির মহিলারা চুলে সাবান শ্যাম্পু দেন, সেক্ষেত্রে স্বামীর ওপর অত্যন্ত বাজে প্রভাব পড়তে পারে। অর্থাৎ স্বামীর ওপর ভয়ঙ্কর আর্থিক কষ্ট আসতে পারে, বাইরে কারো সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারে বা আরো নানান রকম সমস্যা দেখা দেয়। সুতরাং একজন বিবাহিত মহিলার কখনোই সপ্তাহের এই দিনগুলিতে মাথায় সাবান শ্যাম্পু দেওয়া উচিত নয়। এতে শুধু স্বামীর নয়, এইরূপ কাজের ফলে পরিবারের বাকি সদস্যদের ওপর শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। বন্ধুরা, প্রথমত বাস্তুশাস্ত্র অনুসারে আমরা আপনারা সকলেই জানি যে লক্ষ্মী বারে, অর্থাৎ অবিবাহিত মহিলারা ও বিবাহিত মহিলারা কখনোই চুলে সাবান শ্যাম্পু করবেন না। এর ফলে যারা বিবাহিত মহিলাদের স্বামী, তাদের আয়ু ক্ষয় হবে এবং এরই পাশাপাশি এমনটাই মনে করা হয় যে এই বৃহস্পতিবারে, অর্থাৎ লক্ষ্মীবারে চুল দাড়ি কাটা, নখ কাটা, এই সমস্ত কাজগুলি না করাই ভালো। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে সকল মানুষেরা এই সমস্ত বিষয়গুলি মানেন না, তাদের ওপর সদা সর্বদাই মাতা লক্ষ্মী রাগান্বিত থাকে। অন্যদিকে বাস্তুশাস্ত্র নিষেধ করছে যে এই দিন আপনারা বাড়িতে বস্ত্র পর্যন্ত কাচাকাচি করা চলবে না। আর আপনারা যদি এই লক্ষ্মীবারে মাথায় সাবান শ্যাম্পু দেন, জামা কাপড় কাচেন, তাহলে আপনার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা আসবে, এটুকু নিশ্চিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র মতে যারা অবিবাহিত মহিলারা রয়েছেন তাদেরকে কখনোই বুধবার দিন চুলে সাবান শ্যাম্পু দেওয়া উচিত নয়। সাথে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই। কারণ যদি কোনো অবিবাহিত মহিলা
বুধবার এইরূপ কাজ করেন, তাহলে তার দাদা, ভাই বা বাকি পরিবারের সদস্যর ওপর কিছু সমস্যা আসতে পারে। যেমন ধরুন, অর্থের হানি হতে পারে বা মানসিক সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি। তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন পরিবারের যারা বিবাহিত ও অবিবাহিত মহিলা রয়েছেন তারা এই বুধবার দিন চুলে সাবান শ্যাম্পু দেবেন না। বন্ধুরা, এইবার তৃতীয় যে দিনটির কথা বলবো সেটি হলো সোমবার। আমরা আপনারা প্রত্যেকেই জানি সোমবার দিন কখনোই বাড়ির মহিলাদের সোমবার দিন কখনোই চুল কাটা, নখ কাটা বা মাথায় সাবান শ্যাম্পু দেওয়া একদমই উচিত নয়। কারণ এর ফলে আপনার সন্তানদের ওপর অশুভ প্রভাব বিস্তার লাভ করবে। যেমন ধরুন, আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ কম থাকবে, সঠিক টাইমে খাবার খেতে চাইবে না, খাবারের প্রতি অনীহা, আপনার সন্তানের বুদ্ধি শক্তি কমে যাওয়া, এইরূপ অনেক প্রকার সমস্যা দেখা দেবে। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকটি মানুষ গ্রহের দ্বারা পরিচালিত হয়ে থাকি। গ্রহের স্থান সঠিক থাকলে সব কিছুই দেখবেন খুব ভালো ভালো হয়। আর এই গ্রহের স্থান যদি বেঠিক হয়ে যায় তাহলে দেখবেন সব কিছুই যেন একটা সমস্যার মধ্যে চলে আসে। তাই বন্ধুরা, শাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে পরিবারকে চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের হাত থেকে যদি আপনারা বাঁচাতে চান, রক্ষা করতে চান, তাহলে ভুল করেও শ্রাবণ মাসের সোমবার দিন বিবাহিত ও অবিবাহিত মহিলাদের উচিত নয় চুলে সাবান শ্যাম্পু দেওয়া। এর ফলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।